এই সন্ত্রাসী এবং খুনিদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তাবলীগের অন্যতম একটা উসুল হচ্ছে একরামুল মুসলিমিন, মুসলমানদেরকে একরাম করা। কিন্তু এই 100 বছর ধরে এই দাওয়াতি মেহনতকে কলঙ্কিত করেছে এই জাতপন্থী খুনিরা, যারা আমাদের এই মুবারক মেহনতকে বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করেছে। তাদেরকে বাংলার কোন মসজিদে দাওয়াত ও তাবলীগের নামে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা চাইলে এখনো সুযোগ আছে, উলামায়ে কেরামের কাছে এসে তওবা করেন, আলমী শুরার মুরব্বীদের তত্ত্বাবধানে তাদেরকে কাজ করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। অন্যথায় তারা আমাদের 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে যেভাবে আমাদের মাদ্রাসার ছাত্র এবং তাবলীগের সাথীদের রক্ত জড়িয়েছে, সেই রক্তের বদলা আমরা এখনো নেই নাই। আমরা মুরব্বীদের সিদ্ধান্তের দিকে এখনো অপেক্ষা করছি। আমরা এখনো আইন নিজের হাতে তুলে নেই নাই। যদি সরকার এবং প্রশাসন এই খুনিদেরকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় না আনেন, তাহলে দেশের দাওয়াত ও তাবলীগের সাথী উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আজকের প্রতিরোধ সমাবেশে উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং উলামায়ে আযম